ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আগের ভিডিওতে আমরা আগেই জেনেছি যে ভেদ তিন ধরনের হয় আমাদের: সরল ভেদ, ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদ। আজকে আমরা সরল ভেদ সম্পর্কে খুব কম সময়ের মধ্যে জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে কি লিখেছি, 5 দিনে 2 বিঘা জমি চাষ করা যায়, তাহলে 7 দিনে অবশ্যই 2-এর থেকে বেশি জমি চাষ করা যাবে, তো 2 বিঘার থেকে বেশি জমি। আবার একই রকম ভাবে যদি আমরা 3 দিনে কত বিঘা জমি চাষ করা যাবে, যেটা চাষ করা যাবে আমরা জানি না কত, কিন্তু সেটা 2 বিঘার থেকে কম। তো তার মানে দেখো, এখানে দিন সংখ্যা আর এই জমি চাষের পরিমাণ একটা আর একটার উপর ডিপেন্ডেন্ট না। যদি এটাকে এক্স ধরি আর এটাকে ওয়াই ধরি, এক্স যদি বৃদ্ধি পায় মানে দিন সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে ওয়াই মানে কি, বিঘা মানে চাষ করার যে জমির পরিমাণ সেটাও বৃদ্ধি পাচ্ছে না। আবার দেখো, যদি এই দিন সংখ্যা হ্রাস পায়, তাহলে দেখো এইখানে কত বিঘা জমি যে চাষ হবে সেটাও হ্রাস পাচ্ছে না। তাহলে দেখো, এখানে একটা বৃদ্ধির সাথে সাথে আর একটা বৃদ্ধি পাচ্ছে, আবার একটা বৃদ্ধি হ্রাসের সাথে সাথে আর একটা হ্রাস পাচ্ছে। যদি দুটো চলরাশির মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটা বৃদ্ধির সাথে আর একটা বৃদ্ধি বা একটা হ্রাসের সাথে আর একটা হ্রাস পাচ্ছে, তখন আমরা কি বলবো, যে এই দুটো চলরাশি সরল ভেদে আছে। তখন এদের দেখতে কেমন হবে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই এরকম দেখতে হবে। এবার এখানে যদি আমরা একটা ভেদ ধ্রুবক নিই কে, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের সরল ভেদ যদি থাকে তখন এরকম আমাদের দেখতে হবে। বা আমরা উল্টো ভাবেও বলতে পারি যে এক্স বা ওয়াই, এক্স বাই ওয়াই ইকুয়াল টু যদি আমরা ধ্রুবক বের করতে পারি, তাহলে আমরা কি বলবো, যে এক্স আর ওয়াই সরল ভেদ সম্পর্কে আছে। তাহলে এই মোটামুটি সরল ভেদ সম্পর্কে একটা ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা আমরা করলাম। এর থেকে বেশি যদি দেখতে চাও তাহলে আমাদের মেন ভিডিওতে আছেই, সেইখানে আমি ভালোভাবেই আলোচনা করে দিয়েছি, তোমরা সেটা দেখতে পারো। থ্যাংক ইউ।